Welcome to the Open Book Academy. Let us begin. নমস্কার বন্ধুরা, আলফা ওপেন বুক একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অন্যান্য বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে। আজ থেকে রিজনিংয়ের প্রথম ক্লাস আমি পাপাই স্যার আপনাদের রিজনিংয়ের সিলেবাস শেষ করাবো। চলো বেশি না দেরি করে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকে আমাদের প্রথম ক্লাসের টপিক হলো অ্যানালজি। এই পরীক্ষার যত দেখো বন্ধুরা, আজকে আমাদের প্রথম চ্যাপ্টার হলো অ্যানালজি। এই চ্যাপ্টার থেকে আমরা কম বেশি ডাব্লিউপি বলো, কেপি বলো, পঞ্চায়েত বলো, এসএসসি যে কোনো পরীক্ষা বলো, সব পরীক্ষাতেই কম বেশি একটি করে, কমপক্ষে অন্তত একটি করে কোশ্চেন আমরা পাবোই। তাহলে চলো বেশিটা দেরি করে দেখছি কোশ্চেন কিরকম। আর অ্যানালজি কি? অ্যানালজি খুবই সহজ একটা জিনিস, সাদৃশ্যতা। অ্যানালজি মানে সাদৃশ্যতা। তোমাকে কিছু জিনিস দেওয়া থাকবে, তার সাথে একই রকম ভাবে সম্পর্কিত অন্য জিনিসটা তোমাকে বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যানালজি। চলো দেখো, অ্যানালজি রিজনিং পড়তে গেলে আমাদের প্রথমে অ্যালফাবেট জানতে হবে। অ্যালফাবেট বলতে যেমন এখানে তোমাকে দেওয়া আছে এ এর মান হচ্ছে 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4। এইরকম ভাবে তোমাকে যে 26টা আমাদের অ্যালফাবেট আছে বা অক্ষর আছে সেগুলির প্রত্যেকটার মান জানতে হবে। আর রিজনিং পড়তে গেলে সবসময় জানতে হবে যেমন অপোজিট লেটার। অপোজিট লেটার কি? এ এর অপোজিট লেটার হলো জে, বি এর অপোজিট লেটার হলো ওয়াই। এরকম ভাবে আমাদের অপোজিট লেটার গুলো মনে রাখতে হবে। তাহলে আর হচ্ছে এই এ বি সি ডি এরকম এ থেকে জেড পর্যন্ত এই মান মনে রাখার সব থেকে সহজ উপায় হলো একটি, সেটি হলো ইজুতি। দেখো প্রত্যেকটা 5টি ঘর ছাড়া ছাড়া বা 5 ছাড়া ছাড়া তুমি প্রত্যেকটার মান পেয়ে যাবে। পি এর মান 5, জে এর মান 10, ও এর মান 15, টি এর মান 20, ওয়াই এর মান 25। এবার দেখো আমাকে যদি এফ বলে, ই যদি আমার 5 থাকে তাহলে এফ 6 হবে। এরকম ভাবে আমরা প্রত্যেকটাই খুব সহজে মান মনে রাখতে পারবো। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি বলা আছে? বলা আছে কেবি 23 আর এস কে 50 একইভাবে সম্পর্কিত বিপি 12 আর জে ওয়াই 39-এর সাথে একই যুক্তি অনুসরণ করে আমাদের এমএইচ 31 দেওয়া হলে নিচের কোনটির সাথে সম্পর্কিত? তোমাদেরকে প্রথমেই বললাম যে সাদৃশ্যতা মানেই হলো তোমাকে কিছু জিনিস দেওয়া থাকবে, সেটার সঙ্গে সম্পর্কিত তোমাকে পরবর্তী জিনিস বা নিচের মধ্যে কোনটি সেটির সাথে সম্পর্ক গঠন করেছে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে প্রথমে দেখো, সরি, কে দেওয়া ছিল, তাহলে কেবি সমান কি দেওয়া আছে? 23। একইভাবে তোমাকে দেওয়া আছে এস কে সমান 50। তোমাকে একইভাবে আরো দেওয়া আছে বিপি সমান 12, জে ওয়াই সমান 39। এবার দেখো কে এর মান কত? কে এর মান 11, বি এর মান কত? 2, এস এর মান কত? 19, কে এর মান কত? 11। এবার দেখো 11 থেকে যদি আমি 19 যেতে হয় আমাকে কত যোগ করতে হচ্ছে? 8। এবার 2 থেকে 11 যেতে হলে 9 যোগ করতে হচ্ছে। এবার দেখো 23 থেকে যদি 50 যোগ করতে হয় যেতে হয় তাহলে দেখো 27 যেতে হচ্ছে। একইভাবে এই দিকটাও দেখে নাও, বি এর মান কত? 2, পি এর মান 16, জে এর মান 10, ওয়াই এর মান 25। এদিকেও দেখো সেম, প্রথম পক্ষে +8 করতে হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে +9, আর এটা প্লাস দেখো 27 করো, তাহলে আমাদের পেয়ে যাচ্ছি। একইভাবে আমাকে দেওয়া আছে কি এম এইচ সমান
31। এবার দেখো আমাকে বের করতে হবে এম এর মান কত, 13, এইচ এর মান কত, 8। এবার হচ্ছে এখান থেকে যদি 8 যোগ করি, 8 যোগ করলে 8 3 21, 21 মানে আমাদের কিউ। এবার হচ্ছে এইচ থেকে আমি যদি +9 করি, +9 করলে কি আসবে, 8 9 17, 17 মানে কি কিউ। আর এখান থেকে আমাদের কত যোগ করতে হচ্ছে, 27, 27 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের কত আসছে, 58। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, ইউ কিউ সমান 58। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনও বলেছে একইভাবে টি কিউ সমান 100, এস আর সমান 10, একইভাবে সম্পর্কিত ডাব্লিউ সমান 9, বিপি সমান 3। তাহলে আমি প্রথমে লিখে নেব টি কিউ সমান 100, একইভাবে এস আর সমান হচ্ছে 10। এবার দেখো 10-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে 100 পাচ্ছি। এবার এদিকে মানটা দেখবো, টি এর মান কত, টি এর মান 20, কিউ এর মান 17, এস এর মান কত 19, আর এর মান 18। এইভাবে ডাব্লিউ আর ডাব্লিউ সমান কত দেওয়া আছে 9, আর ভিপি সমান কত দেওয়া আছে 3। এবার দেখো ডাব্লিউ এর মান কত 23, ও এর মান কত 15। এবার দেখো ভি এর মান কত 22। এবার দেখো পি এর মান কত 16। এবার দেখো কি করতে হচ্ছে, 3-এর যদি আমরা স্কোয়ার করি কি পাচ্ছি 9 পাচ্ছি। এবার দেখো এক্ষেত্রেও দেখো 20 থেকে 19 যেতে হলে -1, 18 থেকে 17 থেকে 18 যেতে হলে +1। এক্ষেত্রেও দেখো 23 থেকে 22 যেতে হলে -1, আর 15 থেকে 16 যেতে হলে +1। তাহলে একইভাবে আমাদের যদি জেপি সমান পাই, কি দেওয়া আছে জেপি সমান 121। এবার দেখো তোমাকে তাহলে কি প্রথম ক্ষেত্রে জে এর মান কত 10, পি এর মান কত 16, কি দেওয়া আছে প্রথম ক্ষেত্রে আমাকে 1 বিয়োগ করতে হবে। 10 থেকে যদি -1 করি তাহলে 9, 9 মানে হচ্ছে আই। এবার হচ্ছে পি থেকে যদি আমি 1 যোগ করি, পি থেকে যদি 1 যোগ করি তাহলে কি হবে কিউ। আর হচ্ছে 121 কতর স্কোয়ার 11। তাহলে আমার উত্তর হয়ে যাবে আই কিউ সমান 11। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। একইভাবে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। তোমাকে দেওয়া আছে দেখো ভিএফ সমান 19, এক নির্দিষ্ট উপায়ে ওয়াইবি সমান 2। তাহলে ভিএফ সমান 19, ওয়াইবি সমান 2 হলে এইভাবে কি দেওয়া আছে টিএক্স সমান 11, ডাব্লিউটি সমান 10। দেখো ভি এর মান কত 22, এফ এর মান 6, ওয়াই এর মান 25, বি এর মান 2। 22 থেকে যদি আমার 25 যেতে হয় তাহলে +3, আর এর 6 থেকে যদি 2 আসতে হয় -4। এবার দেখো 19 আর 2 যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি 21। এক্ষেত্রেও দেখো 11 আর 10 যোগ করলে আমাদের কত আসছে 21। টি এর মান তাহলে কত, টি এর মান 20, এক্স এর মান 24, ডাব্লিউ এর মান 23, টি এর মান 20। এক্ষেত্রেও দেখো 20 থেকে যদি 23 যেতে হয় +3, 24 থেকে যদি 20 আসতে হয় -4। একইভাবে আমরা পেয়ে যাব এবার আমাদের দেওয়া আছে পিএল সমান 6। তাহলে পি এর মান কত 16, এল এর মান 12। আমাদের 6-এর সাথে কত যোগ করলে 21 পাবো, যদি আমরা 15 যোগ করি তাহলে 21 পেয়ে যাব। এবার দেখো
প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে +3, 16 সাথে +3 করলে কত হচ্ছে 19, 19 কত মান, কিসের মান, 19 হচ্ছে এস এর মান। এল এর সাথে -4 যদি করে 12 থেকে যদি 4 বিয়োগ করি কত আসছে 8, 8 আমাদের কিসের মান, এইচ এর মান হচ্ছে আমাদের 8, তাহলে এস এইচ সমান 15, এটাই আমাদের অ্যান্সার, অপশনটি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে আর এন সমান 20, একটি নির্দিষ্ট উপায়ে এস আই সমান 4, আর এন সমান 20, এস আই সমান 4, একইভাবে সম্পর্কিত এম কে সমান তোমার দেওয়া আছে 5 আর এন এফ তোমার দেওয়া আছে 11। দেখো আর এর মান কত, আর এর মান আমরা জানি 18, এন এর মান কত 14, এস এর মান কত 19, আই এর মান কত 9। তাহলে একই ক্ষেত্রে আমি 18 থেকে 19 আসতে হলে +1 আর 14 থেকে যদি 9 আসতে হয় তাহলে -5 পেয়ে যাচ্ছি। এবার দেখো 20 থেকে 4 আসতে হলে -16, যদি 20 থেকে আমরা -16 করি তাহলে আমরা 4 পাচ্ছি। এইভাবে দেখো এম এর মান কত 13, কে এর মান কত 11, এন এর মান কত 14, এফ এর মান কত 6। এক্ষেত্রেও দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে আমার +1, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে -5। এবার দেখো এখান থেকেও যদি আমি 5 থেকে 16 বিয়োগ করি, 5 থেকে যদি 16 বিয়োগ করি -16 করি তাহলে আমরা 11 পেয়ে যাব। 5 - 16 সমান কিন্তু 11, এখানে চিহ্নর কোনো ইয়ে নেই। একইভাবে আমরা দেখব আমাকে দেওয়া আছে কিউবি, কিউবি সমান 3 দেওয়া আছে, কিউর মান কত, কিউর মান আমাদের কিউর মান হচ্ছে 17, কিউর মান 17, ভি এর মান কত, ভি এর মান 22। এবার দেখো আর প্রথম ক্ষেত্রে করতে হচ্ছিল কি +1, +1 মানে কত 18, 18 মানে আমরা জানি আর। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হচ্ছে কি -5, আমরা যদি 22 থেকে 5 বিয়োগ করি, 22 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত আসছে 17, 17 মানে আমরা জানি কিউ। সেক্ষেত্রে এবার দেখো 3 আছে, 3 থেকে যদি আমরা -16 করি কত আসবে 13, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে আর কিউ সমান 13, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তোমাদের দেওয়া আছে, নেক্সট কোশ্চেন তোমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ আর সমান 18, এইচ কিউ সমান, সরি এইচ ও দেওয়া আছে না, এইচ ও দেওয়া আছে, এইচ ও সমান 31। এবার দেখো কে এন সমান হচ্ছে 0.5 আর কে সমান হচ্ছে 18। এক্ষেত্রে দেখো এর মান কত জানি আমরা 1, আর এর মান 18, এইচ এর মান 8, ও এর মান 16। 18 থেকে 18 সাথে যদি আমরা 13 যোগ করি, 13 যোগ করি তাহলে আমরা 31 পাচ্ছি। এক্ষেত্রে আমরা যদি +7 করি আর পেয়ে যাচ্ছি 1 থেকে 7 যোগ করলে 8 পাবো, 18 থেকে -2 করলে 16 পেয়ে যাচ্ছি। এক্ষেত্রেও দেখবো আমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে নাকি। কে এর মান কত 11, এন এর মান কত 14, আর এর মান কত, আর এর মান হচ্ছে 18, কে এর মান কত, কে এর মান 11। আর কি এবার দেখো এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কত হচ্ছে +7। এবার দেখো এক্ষেত্রে যদি করি আমাদের কি দেওয়া ছিল এ আর এই 2, আচ্ছা ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমার কত হচ্ছে -2 করলে কত আসছে 12 চলে আসছিল, তাহলে কে কে আর কে কে এন, আর কে কে এন। এবার দেখো 800 থেকে ও, সরি এখানে ও এর মান কত, ও এর মান তো 15, আমরা পি এর মান লিখে দিয়েছিলাম,
এবার দেখো ও মানে কত 15, সেক্ষেত্রে এখানে কত হবে -3, তাহলে এখানেও দেখো -3 আসছে, -3, তাহলে আমরা 11 পেয়ে যাচ্ছি। এক্ষেত্রেও দেখো যদি আমরা +13 করে 18 পেয়ে যাব, +13 করে 18 পেয়ে যাচ্ছি। একইভাবে তাহলে আমাদের কি করতে হবে, কিউএল কিউএল কিউ এর মান কত 17, এল এর মান কত 12, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে 15। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছিল, প্রথম ক্ষেত্রে +7, +7, 17 থেকে 7 যোগ করলে কত হচ্ছে 24, মানে এক্স এল এখান থেকে কত হচ্ছে -3, -3 যদি করা হয়, -3 করলে কত হবে 12 থেকে যে 3 মাইনাস করি তাহলে 9, 9 মানে আই। এবার দেখো 15-র সাথে যদি আমি 13 যোগ করি কত আসছে 28, তাহলে আমাদের এক্স আই সমান 28, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোশ্চেন একইভাবে বলেছে ই আর সমান 32 একটি নির্দিষ্ট উপায়ে ডিএস 34 এর সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত। একইভাবে তোমাকে দেওয়া আছে এক্স ডাব্লিউ সমান 54, ডাব্লিউ সমান 56। তাহলে আমরা প্রথমে লিখে নেব ই আর সমান 32 আর ডিএস সমান 34। তাহলে ই এর মান কত, ই এর মান 5, ডি এর মান কত 4, আর এর মান কত 18, এস এর মান কত 19। এবার দেখো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে -1 হচ্ছে, তো 5 থেকে আমরা 4 যাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে +1, 18 থেকে আমরা 19 যাচ্ছি। এক্ষেত্রেও দেখো কি হচ্ছে +2। এবার আমরা যদি এগুলি দেখি পরবর্তী সংখ্যা এক্স ডাব্লিউ সমান তোমাকে দেওয়া আছে 54 আর ডাব্লিউ এক্স সমান তোমাকে দেওয়া আছে 56। দেখো এই সাইডটা তো আমাদের +2 করলে পেয়ে যাচ্ছি। এবার এই সাইডটা মিলছে নাকি দেখি, এক্স এর মান কত 24, ডাব্লিউ এর মান 23। এবার হচ্ছে নিচেও দেখো ডাব্লিউ এক্স আছে 23, 24। প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছিল -1, দ্বিতীয় ক্ষেত্রে +1 করলে পেয়ে যাচ্ছি। তাহলে একইভাবে আমরা যদি জেড বি করি, জেড বি সমান 78 দেওয়া আছে, তাহলে 78 থেকে যদি 2 যোগ করি কত হবে 80। দেখো 80 আমার দুটি অপশন আছে, তার মানে এই সাইডের গুলো আমাকে করতে হবে। তাহলে জেড এর মান কত, জেড এর মান 26, বি এর মান কত 2, এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত আসবে -1 করলে 25, 25 এর মান কোন অ্যালফাবেট ওয়াই। এবার দেখো এখানে যদি আমি 1 যোগ করি তাহলে কত আসবে, বি এর পরের সংখ্যা কি সি, তাহলে ওয়াই সি সমান 80 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন কি বলেছে, সি যে 16 একটি নির্দিষ্ট উপায়ে ডিএফ 9 এর সাথে সম্পর্কিত। তাহলে আমরা প্রথমে লিখে নেব সি জে সমান 16, ডিএফ সমান 9। একইভাবে এফ কে সমান 9, জি জি সমান 2 হবে। তাহলে সি এর মান কত 3, জে এর মান 10, ডি এর মান 4, এফ এর মান 6। দেখো +1 +4 করলে আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো 16 থেকে আমরা 9 কত বিয়োগ করলে পাবো, 16 থেকে 9 7 যদি আমরা বিয়োগ করি পাচ্ছি। এবার দেখো এদিকেও আমরা 7 বিয়োগ করলে 9 থেকে 7 বিয়োগ করলে 2 পেয়ে যাব, 9 থেকে 7 বিয়োগ করলে 2 পেয়ে যাব। এফ এর মান কত 6, কে এর মান কত 11, জি এর মান কত 7। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে +1, এখান থেকে যদি আমি -4 করি, -4 করি দেখো পেয়ে যাচ্ছি, ক্ষেত্রে মাইনাস হবে, এটা মাইনাস হবে, -4 করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা যদি O2 এটা যদি অনুসরণ করি তাহলে দেখো ও এর মান কত 15। এবার দেখো 15 থেকে প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে +1, +1 করলে আমরা কি পেয়ে যাব 16, 16 হচ্ছে আমার কিসের মান পি। এবার দেখো
এখানে যদি -4 করি কত আসছে 11, 11 মানে আমরা কি জানি কে। এবার দেখো আমাদের এখানে কি কত করতে হচ্ছে -7, 2 আর -7, 2 থেকে 7 বিয়োগ করলে কত আসছে 5। তাহলে আমাদের পি কে সমান 5, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বি আমাদের রাইট অ্যান্সার। যে সব কোশ্চেনগুলো তুমি দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু এসএসসি ডাব্লিউপি সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনোটাই প্রিভিয়াস ইয়ার নয়, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে। তাহলে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার এই ধারণা বা এই যত তুমি প্র্যাকটিস করবে এই সব জিনিসগুলো তোমার তাড়াতাড়ি মনে থাকবে। একইভাবে দেখো এনটি সমান তোমাকে কি দেওয়া আছে পরবর্তী কোশ্চেনে, এনটি সমান 6, কিউ আর সমান 1। ঠিক একইভাবে এফ এন সমান এফ এন সরি দাঁড়াও এফ এন সমান তোমাকে দেওয়া আছে 8, আর আইএল সমান তোমাকে দেওয়া আছে 3। তাহলে এন এর মান কত, এন এর মান 14, টি এর মান কত 20, কিউ এর মান কত 17, আর এর মান 18, দেখো এখান থেকে যদি আমি -5 করি তাহলে পাচ্ছি 1। ঠিক আছে, এবার দেখো 14 থেকে আমার 17 যেতে হলে +4 +3। এবার দেখো 20 থেকে যদি 18 আসতে হয় -2, তাহলে প্রথমের ক্ষেত্রে করতে হচ্ছে আমাদের +3, দ্বিতীয় ক্ষেত্রে -2। একইভাবে এই যে এগুলো এই দিকটা যদি দেখি, এফ এর মান কত, এফ এর মান 6, এন এর মান 14, আই এর মান কত 9, এল এর মান কত 12। দেখো প্রথম ক্ষেত্রে আমাকে করতে হচ্ছে +3, দ্বিতীয় ক্ষেত্রে আমাকে করতে হচ্ছে -2। আর 8 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে আমাদের 3 পেয়ে যাচ্ছি। একইভাবে তাহলে জে এল সমান 16, জে এর মান কত 10, এল এর মান কত 12। এবার দেখো 16 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত আসছে, 16 থেকে যদি 5 বিয়োগ করি 11, 16 থেকে যদি আমি 5 বিয়োগ করি আসছে 11। এবার এদিকটা দেখো এই প্রথম ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে +3 মানে কত 13, 13 হচ্ছে এম। এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো -2, এক্ষেত্রে যদি -2 করি, -2 করলে কত আসছে 10, 10 মানে জে। তাহলে জে সমান 11 আমার রাইট অ্যান্সার, এম জে সমান 11, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও পরবর্তী কোশ্চেন। প্রথমে দেওয়া আছে দেখো জিডি সমান 34, জিডি সমান 34। একইভাবে তোমাকে দেওয়া আছে এইচই সমান 24। একইভাবে তোমাকে আরো একটি দেওয়া আছে সি জে সমান 12 আর ডি কে সমান 2। তাহলে তোমার এই সম্পর্কটা দেখাতে হবে এক্স বি সমান যদি 56 হয় তাহলে এখানে কোন সংখ্যাটি আসবে দেখে নাও। জি এর মান কত, জি এর মান 7, ডি এর মান 4, এইচ এর মান কত 8, ডি এর মান 5। দেখো প্রত্যেক ক্ষেত্রে 1 করে যোগ হচ্ছে +1, এদিকেও দেখো +1, এক্ষেত্রে কত হচ্ছে -10 হচ্ছে, এক্ষেত্রেও দেখো 3, 10, 4, 11, দেখো +1 +1, আর এক্ষেত্রে -10 হবে। দেখো -10, এক্স এর মান কত আমরা কত পেয়ে যাবো, এক্স এর মান 24, ভি এর মান কত 22। তাহলে যদি +1 করি ওয়াই +1 ক্ষেত্রেও যদি +1 করি কত হবে ডাব্লিউ, এই ক্ষেত্রে কত করতে হচ্ছে -10 মানে 46, ওয়াই ডাব্লিউ সমান 46, ওয়াই ডাব্লিউ সমান 46, এটাই অপশন এ আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন তোমাকে বলা আছে ওয়াই সমান 12, ওয়াই সমান হচ্ছে 12, আর তোমাকে দেওয়া আছে
WG সমান 3। একইভাবে CS সমান 44, AU সমান 11। এবার দেখো y এর মান যদি আমি প্রথমে লিখি, y এর মান কত 25, t এর মান কত 5, w এর মান কত 23, g এর মান কত 7। এবার দেখো +2 আর এদিকে কত হচ্ছে -2। এবার দেখো 3 এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলেই কত পাচ্ছি 12। এক্ষেত্রেও দেখে নাও 11-র ক্ষেত্রে যদি আমি 4 গুণ করি কত আসছে 12, 44 আসছে। আর এগুলি দেখলে কি হবে, সি এর মান 3, এস এর মান 19, তাহলে এর মান 1, ইউ এর মান 21। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কত করতে হচ্ছে, -2, আর দ্বিতীয় ক্ষেত্রে +2। দেখো প্রথমটা আমার ভুল হয়ে গেছিল, প্রথমটা আমার এখানে এটা হচ্ছে -2 হবে, এটা +2 হবে। দেখো প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে -2 আর এটা হবে +2। একইভাবে যদি আমরা DH এর মান বের করি, DH সমান 36। দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কত করতে হচ্ছে -2, তাহলে ডি এর মান কত 4, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি কত থাকছে 2, মানে বি। এইচ এর মান কত 8, এইচ এর মান 8। এক্ষেত্রে কত করতে হচ্ছে +2 যদি করি 10 মানে জে। এবার দেখো আমি কতর সাথে 4 গুণ করলে এই 36 পাবো। আমি যদি 36-কে 4 দিয়ে ভাগ করে দিই কত আসবে, 4 দিয়ে যদি ভাগ করে দিই 9 আসছে, তাহলে 9-এর সাথে আমি 4 গুণ করলে অবশ্যই 36 পাবো। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 9। তাহলে বি যে সমান 9 আমাদের রাইট অ্যান্সার, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও পরবর্তী কোশ্চেনও ঠিক একইভাবে দেওয়া আছে। LY 15 একটি নির্দিষ্ট উপায়ে JW 13-র সাথে সম্পর্কিত। তাহলে প্রথমে লিখে নাও LY সমান 15, JW সমান 13। একইভাবে তোমাকে দেওয়া আছে DW সমান 25 যদি হয়, BU সমান 23। তাহলে L এর মান কত 12, Y এর মান কত 25। এবার দেখো J এর মান কত 10, W এর মান কত 23। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা 12 থেকে 10-এ যাচ্ছি -2, 25 থেকে 23-এ যাচ্ছি -2। এবার দেখো 15 থেকে 13-এ যাচ্ছি -2। ডি এর মান কত 4, W এর মান কত 23, বি এর মান কত 2, ইউ এর মান কত 21। দেখো এক্ষেত্রেও প্রত্যেক ক্ষেত্রে -2 হচ্ছে, -2, এক্ষেত্রেও -2। আর 25 থেকে 23 যেতে হলো আমাদের কত হতে হচ্ছে -2। একইভাবে যদি আমরা এমআর করি, এমআর সমান 35 দেওয়া আছে। এবার দেখো যদি আমি এখান থেকে -2 করি তাহলে কত হবে 33। দেখো আমার 3টি অপশন আছে, তাহলে আমাকে এগুলো মাস্ট করতে হবে। এম এর মান কত 13, আর এর মান কত 18। এবার দেখো প্রত্যেক ক্ষেত্রে আমার -2 হচ্ছে, যদি 13 থেকে -2 করি, -2 করলে কত আসবে 11 মানে আমরা জানি কে। এবার দেখো 18 থেকে যদি -2 করি তাহলে কত আসছে 16 মানে আমরা জানি পি। তাহলে কেপি সমান 33 আমাদের অ্যান্সার চলে এলো, কেপি সমান 33, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কি বলেছে, বিডি সমান 11। তাহলে লিখে নাও বিডি সমান 11, সি সমান তোমাকে দেওয়া আছে 33। ঠিক একইভাবে তোমাকে দেওয়া আছে এসটি সমান 10, টিইউ সমান তোমাকে দেওয়া আছে 30। তাহলে তোমাকে ইউবির মান বের করতে হবে, ইউবি সমান 2 হলে পরবর্তী সংখ্যাটা কি হবে। দেখো বি এর মান কি 2, ডি এর মান 4, সি এর মান কত 3, এ এর মান কত 5। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হলো +1 হলো। এবার দেখো 11-র সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত পাচ্ছি 33 পাচ্ছি।
এবার দেখো সেম জিনিস, 10-এর সাথে যদি আমি 3 গুণ করি 30 পাচ্ছি। তাহলে এস এর মান কত? 19, টি এর মান 20। এক্ষেত্রে টি এর মান 20, এস এর মান 21। দেখো এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে +1 করলে পেয়ে যাব, প্রত্যেক ক্ষেত্রে +1 করলে পেয়ে যাচ্ছি। তাহলে ইউ এর মান কত? 21, বি এর মান কত? 2। তাহলে এক্ষেত্রে যদি +1 করি 22 হবে, 22 মানে ভি। আর বি এর ক্ষেত্রে যদি আমরা +1 করি সেক্ষেত্রে কি হবে? সি। এবার দেখো এখানে কত গুণ করতে হচ্ছে? 3। 3 গুণ করা মানে 3 2 6। তাহলে ভিসি সমান 6 আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট আমাদের কি বলেছে? এম এ সমান 45 একটি নির্দিষ্ট উপায়ে কে এফ সমান 40। এম এ সমান 45, তাহলে আমরা লিখে নেব এম এ সমান 45 আর কে এফ সমান 40। একইভাবে টি এন সমান 35 আর আর এল সমান 30। তাহলে এম এর মান কত? এম এর মান 13, এইচ এর মান কত? 8, কে এর মান কত? 11, এফ এর মান কত? 6। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের -2 হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা -2। এবার দেখো 45 থেকে 40 আসতে গেলে -5। এবার দেখো টি এর মান এই ক্ষেত্রেও আমরা দেখে নেব, টি এর মান 20, এন এর মান কত? 14, আর এর মান কত? আর এর মান 18, এল এর মান 12। দেখো এই ক্ষেত্রেও কিন্তু -2 হচ্ছে, -2। আর এই ক্ষেত্রে দেখো -5। তাহলে পরবর্তী সংখ্যাটা যদি বের করি, জেড আই সমান আমার কি আছে? 25। এবার দেখো এখান থেকে যদি আমি -5 করে দিই তাহলে কত থাকবে? 20। দেখো আমার অপশন কিন্তু একটাই 20 আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, এটাই আমাদের রাইট অ্যান্সার। আমাদের অপশন দেখে করতে হবে, কারণ কি আমাদের সময়টা খুব তাড়াতাড়ি হবে, সময় বাঁচাতে হবে। এবার দেখো যদি এইভাবেই করি, জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 26, আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 9, জেড আই। তাহলে দেখো এক্ষেত্রে যদি -2 করি এক্স, এক্ষেত্রে যদি -2 করি, দু ক্ষেত্রে যদি 9 থেকে যদি -2 এক্স জি 7, তাহলে আর এদিকে তো আমরা 20 পেয়েছি, তাহলে এক্স জি। দেখবে যত কম টাইমে যদি আমি করতে পারি, আমার যদি কিছুটা করে আমি যদি ডান দিকটা করে পেয়ে গেছি তাহলে আমি সেই সংখ্যাটি করে দেবো অপশানে, যদি আমার সেটা চলে আসে। তাহলে সব সময় অপশনটা দেখে অপশন মেথডে করার চেষ্টা করবে। দেখো পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরবর্তী কোশ্চেন বলেছে আর সি সমান তোমাকে দেওয়া আছে 66, এস টি সমান তোমাকে দেওয়া আছে 67। এবার তোমাকে একইভাবে ঠিক দেওয়া আছে এন ভি সমান 3, ও ডাব্লিউ সমান 4। তাহলে আর এর মান কত? আর এর মান 18, সি এর মান কত? 3, এস এর মান কত? 19, ডি এর মান কত? 4। দেখো এক্ষেত্রে আমাদের কত যোগ হলো? +1। এক্ষেত্রেও যোগ হয়েছে +1। এবার দেখো 66 থেকে 67 যেতে হলো আমাদের কত করতে হবে? +1। এন সমান কত? 14, বি সমান হচ্ছে 22, ও সমান ও এর মান কত? 15, ডাব্লিউ এর মান কত? 23। দেখো এক্ষেত্রেও আমাদের প্রত্যেক ক্ষেত্রে 1 যোগ করতে হচ্ছে, 3 থেকে 4 যেতে হলেও কি করতে হবে? 1 যোগ করতে হবে। পরবর্তীটা আমরা দেখে নেব, সিএইচ সমান 9, সি এর মান কত? 3, এইচ এর মান কত? এইচ এর মান 8। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের কি করতে হচ্ছিল? প্রত্যেক ক্ষেত্রে 1 যোগ করতে হচ্ছে, তাহলে 3 এর থেকে যদি 1 যোগ করি 4 মানে ডি, আর হচ্ছে এইচ এর থেকে 8 থেকে যদি আমি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 9 মানে আই। এবার দেখো এই ক্ষেত্রে আমরা কি করছিলাম? 1 যোগ করছিলাম +1, তাহলে +1 করলে কত আসবে? 10। তাহলে ডিআই সমান 10, এটাই আমাদের অ্যান্সার। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন। অতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম সেটি হচ্ছে আলাদা টাইপ, সেটি হচ্ছে অ্যালফাবেট।
টাইপ বা ওয়ার্ড টাইপ বলতে পারো। এখন আমরা পড়বো নাম্বার নাম্বার টাইপ বা নাম্বার সিরিজ, নাম্বারের নিয়ে সাদৃশ্যতা। এবার দেখো এক্ষেত্রে আমরা কি করে পাবো নাম্বার সিরিজে আমরা কি করে পাবো, আমরা অ্যানালজি পড়তে গেলে বিভিন্ন ধরনের কমসে কম 4 থেকে 5 রকমের টাইপ পাবো। তাহলে আজকে দেখো এটা হচ্ছে সেকেন্ড টাইপ, আজকে আমাদের এটি সেকেন্ড টাইপ। বুঝতে পেরেছো? প্রথম টাইপ শেষ করেছি, এটা আমাদের সেকেন্ড টাইপ। তাহলে তোমরা এখানে লিখে নেবে সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপ দেখো আমাদের প্রথমে কি দেওয়া আছে, 8 কি বলেছে সেটা প্রথমে দেখে নাও। সেই বিকল্পটি চয়ন করুন যা চতুর্থ পদের সাথে একইভাবে সম্পর্কিত, যেভাবে প্রথম পদটি দ্বিতীয় পদের সাথে এবং পঞ্চম পদটি ষষ্ঠ পদের সাথে সম্পর্কিত। দেখো তোমাকে কি বলেছে যে 8 6-এর সাথে কিভাবে সম্পর্কিত, আর 343 21-এর সাথে কিভাবে সম্পর্কিত। এইভাবে এই সম্পর্কটা দেখে 12-র সাথে কোন সংখ্যা সম্পর্কিত হবে নিচের, তাহলে এই সম্পর্কগুলিকে দেখে আমাকে করতে হবে। দেখো ওটাই চেষ্টা করব কি করে করা যায়। দেখো আমাকে 8কে আমরা কি লিখতে পারি, 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব, 2 এর কিউব সমান 8। এবার দেখো 2 ইন্টু 3 করলেও কিন্তু আমরা কত পাচ্ছি, 6 পাচ্ছি। এবার দেখো 21কে আমরা লিখতে পারি 7 ইন্টু 3, আর 343 মানে কি 7 এর কিউব। এবার দেখো এখানে কত, আমরা 12কে যদি ভেঙে লিখি 4 ইন্টু 12, 4 ইন্টু 3 লিখতে পারি, 4 ইন্টু 3 সমান 12 লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমাকে কোন সংখ্যার কিউব বের করতে হবে, দেখো যার সাথে 3 গুণ করছি সেই সংখ্যার কিউব বের করে দিলে আমি সেই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 4 এর কিউব কত, 4 এর কিউব সমান কত 64। তাহলে 64 আমাদের রাইট অ্যান্সার, 64 অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। দেখো একইভাবে পরবর্তী প্রশ্ন, এখানে কি দেওয়া আছে 169 182 169 182 এর সাথে কিভাবে সম্পর্কিত, 225 240 এর সাথে কিভাবে সম্পর্কিত। সেইভাবে এখানে কোন সংখ্যা হবে যদি একইভাবে সম্পর্কযুক্ত সে 30 এর সাথে সম্পর্কিত হবে। বুঝতে পেরেছো কি বলছে? তাহলে এক্ষেত্রে দেখো যদি আমরা করি 169 কে আমরা কি লিখতে পারি 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169। এবার দেখো 13 স্কোয়ার, এই 169 থেকে আমরা কত যোগ করলে 13 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি তো 13 যোগ করলে আমরা কত পাচ্ছি 182। এবার দেখো 225 কে আমরা লিখতে পারি 225 আমাদের 15 স্কোয়ার। তাহলে দেখো একইভাবে আমাদের কি হচ্ছে, এই 225 থেকে যদি 15 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 240। তাহলে দেখো আমাদের 13 থেকে 15 সব বিজোড় সংখ্যা, তাহলে 15-র পরবর্তী বিজোড় সংখ্যা কোনটা 17। 17-এর স্কোয়ার করলে এখানে দেখো এটা কিন্তু 30 হবে না, এখানে 30 নয়, এখানে 306 হবে, 306 হবে। দেখো 7-এর স্কোয়ার করলে 7-এর স্কোয়ার করলে তার সাথে যদি এই 7-এর স্কোয়ার সমান যত যে সংখ্যাটা আসবে তার সাথে যদি আমরা 17 যোগ করি 17 যোগ করি তাহলে আমাদের কত আসবে 306। তাহলে 17-এর স্কোয়ার করলে আমরা কত পাবো 289, এটা আমাদের 17-এর স্কোয়ার। তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন তোমাকে দেওয়া আছে 18:4 36:16। যদি আমরা এরকম ভাবে করি দেখি 18 4-এর সাথে কিভাবে সম্পর্কিত, 36 16-র সাথে কিভাবে সম্পর্কিত, সেরকম ভাবে 27-এর সাথে সম্পর্কিত সংখ্যাটি কি হবে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে চেষ্টা করি যে 18 4-এর সাথে কিভাবে সম্পর্কিত সেটা দেখার জন্য।
যদি এক্ষেত্রে দেখো করা হয় 4 ইন্টু 4 প্লাস 2, 18 চলে আসছে, কিন্তু এক্ষেত্রে আসছে না 16 ইন্টু, আসছে না 16 স্কোয়ার বা তাহলে এই পদ্ধতি আমাদের হবে না। দেখতে হবে আমাদের অন্যান্য কি পদ্ধতি আছে, অন্যান্য কোন দিক থেকে আমাদের ইয়ে হচ্ছে। তাহলে সেটা যদি করা হয়, দেখো 18 প্লাস 4, বা এটা করে দাও 18 স্কোয়ার বাই যদি 4 করা হয় কত আসছে, 18 স্কোয়ার বাই 4 করলে কত আসছে, 18 স্কোয়ার সমান কত, 18 স্কোয়ার বাই 4 করে দিলে দেখো 81 চলে আসছে। একই রকম ভাবে যদি আমরা 36 স্কোয়ার করি বাই যদি 16 করে দিই, দেখো আমাদের চলে আসছে 81। এবার দেখো 27 স্কোয়ার, 27 স্কোয়ার করে কোন সংখ্যা করলে 81 আসবে সেটাই আমাদের দেখতে হবে। তাহলে যদি এই x এর মান কত হবে এটাই আমাদের খুঁজে পেলে হয়ে যাবে, x এর মান কত হবে। তাহলে কি করব, 27 ইন্টু যদি 27 করা হয় তাহলে কি 81 দিয়ে ভাগ করে দাও, দেখো কত আসছে 9, 3 এ 27, 9 8, তাহলে আমাদের কত আসছে, সরি 9 হবে, 9, 3 ইন্টু 3 সমান 9, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 9। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট যদি করি 1830, এখানে বলেছে 18 সাথে 30 কিভাবে সম্পর্কিত, 66 সাথে, সরি 54 সাথে 102 কিভাবে সম্পর্কিত, 54 সাথে 102 কিভাবে সম্পর্কিত, আর 66 কোন সংখ্যার সাথে সম্পর্কিত হবে, 66 কোন সংখ্যার সাথে সম্পর্কিত হবে সেই সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে যদি 18 ইন্টু, সরি আরো 1 মিনিট, দেখো 18 ইন্টু যদি আমরা 2 করি কত আসছে 36, এবার যদি -6 করে দিই আমাদের কত আসবে 30। একই রকম ভাবে এগুলো যদি দেখি 54 ইন্টু 2 করলে কত আসছে 108, তাহলে মাইনাস যদি 6 করি কত আসছে 102। তাহলে দেখো একই রকম ভাবে এখানে দেখো কোন সংখ্যা, মানে আমাদের কত করতে হবে -6, তাহলে 66 প্লাস 66 দেওয়া আছে, দেখো এটা কি -6 করে পাচ্ছি, তাহলে +6 যদি করে দিই কত আসছে 72। এবার 72 কে দেখো আমরা 2 গুণ করছি, এক্ষেত্রে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের সংখ্যাটা পেয়ে যাবো। 2 দিয়ে যদি ভাগ করি কত আসছে 36, তাহলে এই সংখ্যাটাই আমাদের রাইট অ্যান্সার, 36 আমাদের রাইট অ্যান্সার। দেখো 36 ইন্টু 2 যদি করি আমাদের কত আসছে 72, -6 করলেই কত আসছে, সরি 66 হবে, এটা কত আসছে -6 করলে কত আসছে সমান 66, তাহলে 36 আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, দেখো 4 30 এর সাথে কিভাবে সম্পর্কিত আর 6 56 সাথে কিভাবে সম্পর্কিত, সেই দুটি সম্পর্ক যদি আমি বের করতে দিতে পারি 7 কোন সংখ্যার সাথে সম্পর্কিত হবে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। দেখো সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব 4 এর সাথে আমরা কি করে ইয়ে পাচ্ছি, 4 এর সাথে 4 প্লাস 1 যদি করি কত আসছে সমান 5, 5 এর সাথে যদি 5 এর পরবর্তী সংখ্যা 6 গুণ করে আমাদের কি আসছে 30। একই রকম ভাবে 6 প্লাস 1 কত আসছে 7, এবার 7 এর পরবর্তী সংখ্যা কত 8, সেটি যদি গুণ করি আমাদের কত আসছে 56। একই ভাবে এই 7 দিয়ে করব, 7 প্লাস 1 কত 8, 8 এর পরবর্তী সংখ্যা কত 9, সেই সংখ্যা দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে 72, তাহলে 72 আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, দেখো
প্রথমে তোমাকে 13 দেওয়া আছে, তারপরে তোমাকে দেওয়া আছে 225, 13 তারপরে তোমাকে দেওয়া আছে 225, তারপরে তাহলে এটা এরকম ভাবে পাবে 13 প্লাস 2 তার স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে আমরা জানি 225। এরকম ভাবে দেখো 17 প্লাস 2 তার স্কোয়ার মানে 19-এর স্কোয়ারই হচ্ছে আমাদের 361। এরকম ভাবে যদি আমরা করি 16 প্লাস 2 তার স্কোয়ার মানে কত, 18 স্কোয়ার, করলেই আমাদের 18 স্কোয়ার কত, 18 স্কোয়ার কত, 18 স্কোয়ার যদি করি 8। দেখো 18 স্কোয়ার, 8 স্কোয়ার যদি করা হয়, 8 স্কোয়ার যদি করা হয় আমাদের শেষ সংখ্যা আছে 4। দেখো 4 কিন্তু এখানে একটাই অপশন আছে 324, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, 324 হবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? অপশন সবসময় লক্ষ্য রাখবে। দেখো নেক্সট কোশ্চেন, 9 11-র সাথে কিভাবে সম্পর্কিত, 29 21-এর সাথে কিভাবে সম্পর্কিত, 37। এক্ষেত্রে দেখো সবগুলোই কিন্তু আমার বিজোড় সংখ্যা দেওয়া আছে, 9ও বিজোড় সংখ্যা, 11ও বিজোড় সংখ্যা, 29ও বিজোড় সংখ্যা, 21 বিজোড় সংখ্যা, 37ও বিজোড় সংখ্যা। আর আমাকে অপশনে দেওয়া আছে দেখো 24 জোড় সংখ্যা, তার মানে এটা হবে না, 22 জোড় সংখ্যা, তার মানে এটা হবে না, 26 জোড় সংখ্যা, তার মানে এটা হবে না, একটি বিজোড় সংখ্যা আছে, সেটি অ্যান্সার। এভাবেও করতে পারো, কারণ কি এখানে 9-এর পরবর্তী যদি সংখ্যা হয় সেটি যদি বিজোড় হয়, তার পরবর্তী জোড়েরও বিজোড় সংখ্যা হচ্ছে, তাহলে 37-এর সাথে যে সংখ্যা সম্পর্কিত হবে সেই সংখ্যাটাও কি হবে, বিজোড় সংখ্যা হবে, তাহলে 25-এই আমাদের রাইট অ্যান্সার। যদি তুমি এটাকে এভাবে করতে চাও তাহলে তোমাকে দেখো যদি করা হয় 9 প্লাস 13 কত আসছে, বাই 2 সমান হচ্ছে 11। এবার দেখো 29 প্লাস 13 বাই 2 সমান হচ্ছে 21, তাহলে 37 প্লাস 13 বাই 2 করে দাও, কত আসছে 50 বাই 2, তাহলে কত আসছে 25, তাহলে 25-এই আমাদের রাইট অ্যান্সার। দুই ভাবেই করা যায়, অপশন মেথড আর এই মেথড। ঠিক আছে, দেখো পরবর্তী 46 11 30 7 50। দেখো 11-র সাথে 46 কিভাবে সম্পর্কিত, যদি আমরা 11-র সাথে গুণিত 4 করি কত আসছে 44, এবার যদি 2 যোগ করি কত আসছে 46, একইভাবে আমরা যদি 7-এর সাথে 4 গুণ করি কত আসছে 28, 28-এর সাথে যদি 2 গুণ করি 2 যোগ করি তাহলে কত আসছে 30। এবার দেখো প্রথমে আমাদের কি 2 যোগ করে পরবর্তী সংখ্যাটি আসছে টোটালটা, তাহলে 50 থেকে প্রথমে আমি কি করব 2 বিয়োগ করে দেবো, কত আসছে 48। এবার কি করতে হচ্ছে আমাকে, কত গুণ করতে হচ্ছে 4, আমি যদি এটাকে 4 দিয়ে ভাগ করে দিই আমি পরবর্তী সংখ্যাটা 4 12 48, তাহলে আমাদের অ্যান্সার কি 12, সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোশ্চেন, আমাদের দেওয়া আছে 4:74, 4:74 আর 353 কার সাথে সম্পর্কিত। দেখো 4-এর স্কোয়ার যদি করি অনেক ছোট হয়ে যাচ্ছে, যদি 4-এর কিউ করি 4-এর কিউ সমান কত 64, 4-এর কিউ সমান 64। এবার এর সঙ্গে যদি আমি 10 যোগ করি আমাদের চলে আসছে দেখো 74। এবার দেখো 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ারের সাথে যদি 7-এর স্কোয়ার কত 343 প্লাস 10 করলে আমাদের চলে আসে 353। এবার দেখো সরি 7-এর স্কোয়ার নয় 7-এর কিউ হবে, সরি 7-এর কিউ হবে, এটা 7-এর কিউ হবে। এবার দেখো 6-এর কিউ করে যদি আমরা তার সাথে 10 যোগ করি তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা চলে আসবে, 6-এর কিউ করে যদি আমরা 10 যোগ করি আমাদের পরবর্তী সংখ্যাটা চলে আসবে।
তাহলে 6 এর কিউব আমাদের কি করে পাবো? লাস্টে 6 হবে। এবার দেখো দু ক্ষেত্রে 3 ক্ষেত্রে 6 আছে, 216, 256, 216। এবার হচ্ছে 6 এর কিউব সমান কত? 216, 216 তার সাথে 10 যোগ করো মানে 226। এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার আমাদের অপশন বি। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 14:4, 18:6, তাহলে 22 কার সাথে সম্পর্কিত? 14:4, 14:4 মানে 14 প্লাস 2 বাই 4 সমান হচ্ছে 4। এবার দেখো 18 প্লাস 2 বাই 4, 18 প্লাস 2 বাই 4 যদি করি তাহলে কত আসছে? হচ্ছে না। তাহলে আমাদের অন্য পদ্ধতি দেখতে হবে। অন্য পদ্ধতি যদি করি, এই পদ্ধতি হচ্ছে না, তাহলে আর একটা পদ্ধতি কি? আর একটা পদ্ধতি এরকম যদি করা হয় 14 প্লাস 14, 14 ভাজিত 2, তাহলে কত আসছে? 7। এবার 7 মাইনাস 3 সমান 4। এবার দেখো 18 ভাজিত 2 সমান কত? 9 মাইনাস 3 করলে কত আসছে? 6। তাহলে একই রকম ভাবে 22 ভাজিত 2 তাহলে কত আসছে? 11 মাইনাস 3 কত আসবে? 8। তাহলে অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। দেখো 8 কোন সংখ্যা আসবে? 520। এবার দেখো 10 সম্পর্কে এক্ষেত্রে দেখো দেখেই বোঝাচ্ছে 8 যদি আমরা কিউ করি, 8 কিউ সমান কত? 8 কিউ হচ্ছে 512। তার সাথে যদি আমি 8 যোগ করি, যে সংখ্যার কিউ করছি সেই সংখ্যার কিউ করে আমি যদি সেই সংখ্যাটা যোগ করি, দেখো 520 চলে আসছে। এবার দেখো 10 কিউ করলে কত আসছে? 1000। এর সাথে যদি 10 যোগ করি তাহলে চলে আসছে আমাদের কত? 1010। এবার দেখো তাহলে 9 কিউ করো, 9 কিউ করে 9 কিউ করে প্লাস 9 করে দাও, 9 কিউ করে প্লাস 9 করে দিলে কত হবে? সেই সংখ্যাটা চলে আসবে। তাহলে 9 কিউ করলে আমরা কোন সংখ্যাটা পাবো? 9 কিউ হচ্ছে 9 আসি লাস্টে 1 আসবে। 1 এর সাথে যদি 8 গুণ যোগ করা হয়, হ্যাঁ 9 এটা হয়ে যাবে। দেখো 729, 9 কিউ প্লাস 9 করলে কত চলে আসবে? 738। এটা চলে এলো, এটা আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন 18:3, দেখো এক্ষেত্রে আমাদের কি পাবো? যদি 6 গুণ করি, না হচ্ছে না। 3 কিউ সমান কত? 3 কিউ 27, 27 থেকে কত বিয়োগ করলে 18 পাচ্ছি? 27 থেকে 9 যদি বিয়োগ করি আমরা 18 পাচ্ছি। মানে এবার দেখো 4 কিউ সমান 64, 64 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 4 কিউ সমান 64, 64 সমান থেকে যদি 9 বিয়োগ করি আমরা 55 পাচ্ছি। একইভাবে 334 মানে যার কিউ হবে তার থেকে যদি আমরা সেই সংখ্যাটা বিয়োগ করি তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। এবার দেখো 9 বিয়োগ করি মানে 334-এর সাথে যদি আমরা 9 যোগ করি, 334-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে সেই সংখ্যার কিউ চলে আসবে। তাহলে এটা কত হবে? 9 4 13, তাহলে কত হচ্ছে? 343। কার কিউব রুট? 7 কিউব রুট 343। তাহলে আমাদের অপশন কত হলো? 7। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখে নাও।
31 14 31 14 23 10 39, তাহলে কার সাথে সম্পর্কিত? 31 14 23 10 39 তাহলে কার সাথে সম্পর্কিত? 31 কে যদি আমি করি এরকমও করা যাবে, 31 মাইনাস 31 মাইনাস 3 তাহলে কত আসছে? 28। 28 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসছে? 14। এবার দেখো 23 মাইনাস 3 বাই 2 সমান কত আসছে? 10। তাহলে এই ক্ষেত্রেও করে দাও 39 মাইনাস 3 বাই 2 সমান কত আসছে? 36 বাই 2 মানে 18। তাহলে 18 আমাদের, এটা অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, 407 37 59 253, তাহলে 23 কত? দেখো এক্ষেত্রে যদি করি 37 স্কোয়ার করলে আসছে না, 23 স্কোয়ার করলে আসছে না, তাহলে এর সাথে দেখো 37 300, দেখো এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে চলে আসছে। এক্ষেত্রেও দেখো এর সাথে যদি আমরা 11 গুণ করি চলে আসছে। 23 এর সাথে 11 গুণ করলে 253 আসছে, 37 এর সাথে 11 গুণ করলে 407 আসছে। তাহলে এই সংখ্যাটার সাথে আমাদের 11 গুণ করলে আমাদের আগের সংখ্যাটা চলে আসবে। তাহলে 11 গুণ করে দাও, 11 গুণ করলে কত আসবে? 59, আর 11 গুণ করলে হচ্ছে 9 55, তাহলে 64, 649, এটাই আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 16 64 256 32। দেখো আমাদের 16 ইন্টু 4 করে দিলে 64 চলে আসছে, কিন্তু 32 ইন্টু 4 করলে কি 256 আসছে? আসছে না। তাহলে আমাদের আলাদা কোনো জিনিস দেখতে হবে। দেখো আমাদের 64কে আমরা এটা লিখতে পারি 8 এর কিউব, এটা কত? 8 এর কিউব, আর এটা কত? 8 ইন্টু 2 সমান 16, এটা আসছে। হ্যাঁ, এবার দেখো 256 256 256 কার কিউব? 16, 256 হচ্ছে 16 কিউব। 16 কিউব, সরি 16 কিউব 256 নয়, 16 কিউব 256 নয়, আর 8 কিউব, সরি এটা হবে 8 স্কোয়ার। দেখো আর ভুল হয়ে গেছে, 8 স্কোয়ার করলে আমাদের 64 চলে আসছে, আর সেই সঙ্গে 8 সাথে 2 গুণ করলে আমাদের কত চলে আসছে? 16 চলে আসছে। একইভাবে দেখো 256 হচ্ছে 16 স্কোয়ার, তাহলে 256। এবার হচ্ছে 16 ইন্টু 2 করে দিলেই চলে আসছে 32। একইভাবে 169 হচ্ছে 13 স্কোয়ার, এবার 13 ইন্টু 2 করে দিলেই চলে আসবে আমাদের নেক্সট সংখ্যা 26। তাহলে 26 আমাদের অপশন বি আমাদের রাইট অ্যান্সার। দেখো 76 16 56 12 21, এই কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটি কিভাবে সলভ, 76 16 সাথে কিভাবে সম্পর্কিত, 76 16 সাথে কিভাবে সম্পর্কিত সেটাই আমাদের দেখতে হবে। তো যদি এরকম করি 76 প্লাস 4 বাই 16 কত আসছে? 80, 5। এবার দেখো 56 প্লাস 4 বাই 12 সমান 5, 12 5 7, তাহলে 21 প্লাস 4 বাই কোন সংখ্যা হবে যে আমার সমান 5 আসবে? তাহলে 21 প্লাস 4 মানে 25। এবার দেখো 25 কে যদি 5 দিয়ে ভাগ করে দিই আমরা সংখ্যাটা পেয়ে যাবো 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5, সি আমাদের রাইট অ্যান্সার। দেখো বন্ধুরা, আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমাদের দুটি টাইপের আমরা আজকে শিখলাম, এর পরবর্তী আরো বিভিন্ন টাইপ নিয়ে পরবর্তী পার্ট চলে আসবে। আমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার
করুন। আর যদি এই ভিডিও সম্বন্ধে বা এই ক্লাস সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।